বাংলাদেশের রাজধানী ঢাকা কোটি মানুষের প্রাণের শহর। এই শহরকে ঘিরে প্রতিদিন কত শত স্বপ্ন বুনে চলেছেন মানুষ। কর্মসংস্থান, শিক্ষা, অফিস কিংবা আধুনিকতার ছোঁয়ায় অট্টালিকার পাহাড়ে ঘেরা এক নগরী। নানা কারণে এখানে স্থায়ী আবাস করতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। কিন্তু এই ঢাকার সামনের দিনের বাস্তবতার কথা শুনলে শিউরে উঠবেন নগরবাসী। কল্পনাতীত এক বিপদের সামনে দাঁড়িয়ে রাজধানী, সেটি হচ্ছে মাটির নিচের জাগ্রত এক মহাশক্তি, যেখানে শত শত বছর ধরে জমানো শক্তি বিস্ফোরণের অপেক্ষায়। সাম্প্রতিক সময়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে একাধিক ভূমিকম্পই যার বড় প্রমাণ। এর মধ্যে কয়েকটির উৎপত্তিস্থল রাজধানীর খুব কাছে। এটাই উদ্বেগের মূল কারণ। সবশেষ ভূমিকম্প হয়েছে গত 22 জুন রাতে। রিক্টার স্কেলের মাত্রা 4। উৎপত্তিস্থল ঢাকা থেকে মাত্র 16 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। একটি মাত্র ধাক্কায় এটা স্পষ্ট, সামনে কঠিন বিপদ। চলতি বছরের 1 ফেব্রুয়ারি গাজীপুরের কালিয়াকৈরে 3.2 মাত্রার কম্পন। গত বছরও শক্তিশালী এক ভূমিকম্পের সাক্ষী হয় রাজধানী। 5.7 মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে, যা ছিল কয়েক দশকে দেশে হওয়া অন্যতম শক্তিশালী কম্পন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ঢাকার কাছেই এত ভূমিকম্পের মানে কি? এগুলো কি কেবল স্বাভাবিক টেকটনিক প্রক্রিয়ার অংশ, নাকি ভবিষ্যতের বড় ভূমিকম্পের ইঙ্গিত? বাংলাদেশের অবস্থান ইউরেশিয়ান ও ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থলের মাঝামাঝিতে, অন্যদিকে বার্মিজ প্লেট। এই 3 প্লেটের সংযোগের কারণে দেশে বারবার ভূমিকম্প। বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে উদ্বেগের বিষয় ঐতিহাসিকভাবে 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্প তৈরি করতে সক্ষম এসব ফল্ট। বাংলাদেশে আছে দুটো চিহ্নিত ব্লাইন্ড ফল্ট, একটি ময়মনসিংহে, অন্যটি রংপুরে। যেহেতু এসব ফল্ট লাইন শনাক্ত করা কঠিন, সেজন্য সতর্কবার্তাও পাওয়া যায় না। আর ঢাকার জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক হতে পারে এসব ব্লাইন্ড ফল্ট। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, খুব কাছেই 7 মাত্রার ভূমিকম্প। এখন সেটি কখন আসবে তা নিশ্চিত করে বলতে পারছেন না বিশেষজ্ঞরা। তবে ধারণা করা হচ্ছে, এই ভূমিকম্প আসতে 20 বছরও সময় লাগতে পারে। বাংলাদেশে বড় কোনো ভূমিকম্প হলে ক্ষতি হতে পারে কয়েক বিলিয়ন ডলার। সেই সাথে লাখ লাখ মানুষের প্রাণহানির শঙ্কা তো আছেই। তবে মধুপুরের লালমাটির একই গড়নের যেসব এলাকা আছে, সেগুলো তুলনামূলক নিরাপদ। এর মধ্যে আছে রমনা, মগবাজার, নিউ মার্কেট, লালমাটিয়া, খিলগাঁও, মতিঝিল, ধানমন্ডি, লালবাগ, মিরপুর, গুলশান এবং তেজগাঁও। অন্যদিকে সরু রাস্তার কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পুরান ঢাকা।